নমস্কার বন্ধুরা, সঞ্চিতা অ্যান্ড কুকিবুকি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি ছোলা কচুর ডাঁটা নিয়েছি। তো ছোলা কচুর ডাঁটা আজকে আমি রান্না করব, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো যে কোনো কিছু দিয়ে রান্না করা যায়, যেমন ইলিশ মাছের মাথা, চিংড়ি মাছ, নারকেল বা এমনি ছোলা, কাঁচা ছোলা, এই সমস্ত দিয়ে রান্না করা যায়। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এখানে আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি গরম জলে। আর এখানে এই যে অংশটা কচুর ডাঁটার এই যে খোল অংশটা রয়েছে, এই অংশটা কিন্তু ভালো করে কচু কাটার সময় খুব ভালো করে ধুয়ে আর দেখে নিতে হবে, না হলে কিন্তু জলজ পোকামাকড় ওর ভিতরে কিন্তু থেকে থাকে। খুব ভালো করে সেই জন্য ধুয়ে কেটে নিতে হবে। আর এখানে চিংড়ি মাছ নিয়েছি। দেখুন, চিংড়ি মাছের এই উপরের অংশটা, এখানে সুতোর মতো কালো একটা অংশ থাকে। এই অংশটা কিন্তু ফেলে রান্না করলে খুব ভালো হয়, কারণ এটা অনেক সময় হজমের গণ্ডগোলও হতে পারে। সেই জন্য এই সুতোর মতো কালো অংশটা ফেলে দেওয়া দরকার। তাই আমি একটু দেখাচ্ছি বন্ধুরা। আর এই অংশগুলো খুবই খারাপ, হজমের গণ্ডগোল হয়। সেই জন্য আমি সমস্ত চিংড়ি মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এই 200 গ্রাম চিংড়ির মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর একটু লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে এটা রেখে দেব। খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখলে যে কোনো মাছ, চিংড়ি এগুলো কিন্তু খুব ভালো টেস্ট হয়, কারণ এই যে লবণ হলুদটা খুব ভালোভাবে কিন্তু মাছ চিংড়ির ভিতরে ঢুকে যায়। সেই জন্য ওটা খুব ভালো টেস্ট হয়। আর এটা এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখন একটা মশলা তৈরি করব। 2টো শুকনো লঙ্কা নিলাম আর 1 চামচ গোটা জিরে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটা ভেজে নেব। আর এখানে আমি 1 মুঠোর একটু কম একটু কাজু বাদাম নিয়েছি, এটাও ভেজে নেব। একটু ভেজে নিয়ে আর এটা আমি একটু বেটে রেখে দেব। মিক্সার গ্রাইন্ডে এটা পেস্ট করে রেখে দেব, বা শিলেও বেটে নেওয়া যাবে। আমি এটা মিক্সার গ্রাইন্ডে একটু পেস্ট করে রেখে দেব। এই মশলাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আমি কিন্তু পেঁয়াজ রসুন কোনো কিছু ব্যবহার করব না আজকে, সেই জন্য আমি এই মশলাটা বানিয়ে নিলাম। এটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হয় কচুর মধ্যে, সেই জন্য আমি এটা রেখে দিলাম করে। আর এখন ওই গরম কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। জলটা একটু গরম হতে তবে আমি কচুগুলো দেব। তো গরম জলটা হয়ে গেছে, এখন কচুগুলো দিয়ে দেব, কচুর ডাঁটাগুলো দিয়ে দেব। আর অনেক সময় কী হয়, কচুটা প্রথমে দিয়ে তার উপর থেকে ঠান্ডা জল দেওয়া হয়, তাতে কিন্তু কচুটা একটু গলাটা কিটাতে পারে। সেই জন্য আমি গরম জলটা করেই তবে আমি কচুটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 ভালো করে সিদ্ধ করে নেব। আর এখন ভেজে রাখা মশলাটা একটু পেস্ট বানিয়ে রেখে দেব। তো একটু জল দিয়ে পেস্ট বানিয়ে আমি রেখে দেব। পেস্টটা ভালোভাবে হয়ে গেছে, খুব সুন্দর স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, আদাটা খুব ভালোভাবে বেটে নেব। আর এখানে কচু কিন্তু অনেকটাই কমে গেছে। দেখুন বন্ধুরা, এখন একটু নাড়াচাড়া করে কচুটা আবারও ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ সিদ্ধ করে নেব, যাতে সমস্ত কচুর কষটা বেরিয়ে যায়, সেই জন্য। আর একটু ঢাকা দিয়ে রান্না করে নেব কচুটা। তো তারপরে আমি নাড়াচাড়া করে, দেখুন একদমই কচু কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে, আর ভাবানোর দরকার নেই। এবারে আমি কিন্তু কচুটা ঢেলে নেব। কচুটা আমি সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিলাম, তারপরে কিন্তু আমি কচুটা এই চুবির মধ্যে নামিয়ে নেব। আর প্লাস্টিকের চুবড়ির ভিতরে আমি নিচ্ছি এখন, কিন্তু এটা আমি খুব তাড়াতাড়ি স্টিলের জায়গাতে আমি নিয়ে নেব, কারণ গরম জিনিস তো প্লাস্টিকের মধ্যে বেশিক্ষণ রাখাটা ভালো নয়। সেই জন্য আমি এই বাটির মধ্যে আবার নামিয়ে নিয়েছি খুব তাড়াতাড়ি, নিয়ে আবার জলটা আমি ঝরিয়ে নেব। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম 1.5 চামচ মতো। আজকে আমি কচু রান্নাটা কিন্তু সর্ষের তেলে রান্না করব। সর্ষের তেলে রান্না করলে টেস্টটা খুব ভালো আসে, সেই জন্য। তো
তারপরে আমি তেলটা গরম হতেই চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। চিংড়িটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি চিংড়িটা নামিয়ে নেব। আর এদিকে কিন্তু কচুটা মাঝে মাঝে আমি জলটা একটু করে ঝরিয়ে নিচ্ছি। জলটা অনেকটা করে জমে যাচ্ছে। এই দেখুন, চুবির মধ্যে থাকলে কিন্তু জলটা সহজেই ঝরে যায়। আমি এটা বাটির মধ্যে নিয়েছি, সেই জন্য একটু একটু করে ঝরিয়ে নিতে হচ্ছে। আর এখানে চিংড়ি মাছগুলো এখন ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা এখন তুলে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু কড়ার গায়ে থেকে খুব ভালো করে আমি ঘষে ঘষে সেটা তুলে নিয়েছি। আর এখন 1 চামচ মতো তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুটা ফোড়ন দেব। তেলটা একটু গরম হতে আমি ফোড়নটা দিয়ে দেব। আমি একটা তেজপাতা কেটে আমি দিয়ে দিলাম তেলের উপরে। তারপরে দেব শুকনো লঙ্কা দিয়ে দেব একটা কেটে, আর দেব একটু 5 ফোড়ন। একটু ভাজা ভাজা হলে তেজপাতাটা, তারপরে ফোড়নটা দিয়ে দেব। এই ফোড়নটা কিন্তু একটু ভাজা সেন্ট বের হলে তবে কিন্তু যে কোনো সবজি দিলে খুব সুন্দর একটা ফোড়নের গন্ধ আসে সবজির মধ্যে। আর এখানে সেই আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আদাটা ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়, সেই জন্য এটা ভালো করে ভেজে নেব। তারপরে একটু গুঁড়ো মশলা দিয়ে দেব। 1.5 চামচ মতো এখানে আমি ধনিয়ার গুঁড়ো নিয়েছি, আর 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো নিয়েছি। নিয়ে একটু ভেজে ভেজে নিলাম। খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তারপরে কিন্তু আমি কচুটা দিয়ে দিলাম। কচুটা দেবো বলে আমি আর শুকনো মশলার ভিতরে জলটা দিইনি, কচুটা দিয়ে দিলাম। তাহলে কিন্তু অনেকটা জল বের হবে, সেই জন্য কচুটাই সাথে সাথে দিয়ে দিলাম। এখন কচুটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিতে হবে। কচুটা যত নাড়াচাড়া করে শুকিয়ে শুকিয়ে নেওয়া হবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। আর এখানে সামান্য লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। আগে লবণটা আমি দিইনি, কারণ কচুটা যতটা কমে আসবে সেই অনুযায়ী কিন্তু লবণটা দিতে হবে। প্রথমের দিকে লবণটা দিলে কিন্তু লবণ বেশি হয়ে যেতে পারে, সেই জন্য কচুটা কমে আসার পরেই আমি লবণটা দিলাম। তাহলে লবণটা দিতে সুবিধা হবে। আগে থেকে দিলে কিন্তু লবণটা বেশি হয়ে যেতে পারে। আর যে মশলাটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম। আর আমি এই কাঁচের বাটির ভিতরে একটু তেল লাগিয়ে রেখেছিলাম, যাতে মশলাটা খুব সহজেই পড়ে যায়। অনেক সময় আটকে যায়, তো একটু অসুবিধা হয়, সেই জন্য একটু তেল লাগিয়ে রেখেছিলাম যাতে মশলাটা খুব সহজেই পড়ে যায়। তো মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই মশলাটা দেওয়ার পরেই আমি একটু রেখে দেব আগে আমার হাজব্যান্ডের জন্য। ও তো চিংড়ি মাছ খায় না, চিংড়ি মাছে অ্যালার্জি আছে বলে, সেই জন্য তো একটু তুলে রেখে দিলাম। তারপরে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এভাবে চিংড়ি মাছ কচু দিয়ে রান্না করলে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে, পেঁয়াজ রসুন ছাড়া খুবই সুন্দর লাগে খেতে। আর এই যে চিংড়ি মাছ দেওয়া রয়েছে তার জন্য খুবই ভালো লাগে। আর আজকের রান্নাটা যদি ভালো লাগে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা। আর এই কচুটা আমি একটু চেখে দেখলাম যে সামান্য একটু লবণ কম আছে, তাই একটু লবণ দিলাম। যদি ভালো লাগে লাইক করবেন,